সরকার পরিবর্তন হয়েছে আর সরকার পরিবর্তন হওয়ার পরপরই দেখা যাচ্ছে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন এবং সেই সাথে আইএসএফ এ জয়েন করা হিড়িক পড়েছে। আজ দেখলাম হাবড়া বিধানসভায় একেবারে নারায়ণকাটি গ্রামে একটা পার্টি অফিস উদ্বোধন হলো, আপনি তার উদ্বোধন করলেন, তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, পার্টি অফিস প্রতিটা রাজনৈতিক দলের থাকে, তবে আইএসএফ এর পার্টি অফিসের একটা মাত্রা আলাদা, গুরুত্ব আলাদা। কারণ আইএসএফ এর পার্টি অফিসের পাশেই দেখবেন আবার লেখা আছে সহায়তা কেন্দ্র। অতএব এখানে আমরা পার্টি অফিসটা জনগণের পরিষেবা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। সহায়তা বাচ্চাদের স্কুলের খাতা থেকে, পেন থেকে শুরু করে, বই থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। সহায়তা মানুষের অনেকের যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা হতে পারে, অনেকের আইনি পরিষেবা দিয়ে সহায়তা হতে পারে। তো এই সহায়তা কেন্দ্র এখানে খোলা হয়েছে, শুধু হাবড়ার মানুষ নয়, যে কোনো মানুষের প্রয়োজনের তাগিদে এইখান থেকে সাহায্য সহযোগিতা করা হবে। এবং আপনারা জানেন বিগত দিনে যে তৃণমূল সরকার ছিল তার যে অত্যাচার সেটা বাংলার মানুষ দেখেছে। অতএব সেই অত্যাচারকে সরিয়ে বিজেপির গভর্নমেন্টকে ভোট দিয়ে নিয়ে এসেছে। আমরা পরিষ্কার বার্তা দিয়েছি, বিজেপির বিরুদ্ধে সিপিএম এবং আইএসএফ মিলিতভাবে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম ছিল। এই লড়াই সংগ্রাম আগামী দিন থাকবে। আপনারা দেখেছেন আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি বুলডোজারের সামনে দাঁড়ানো থেকে শুরু করে, হকার ভাইদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এই রাজ্য সরকার আসার পরে মানুষকে একটার পর একটা দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে রাখছে। মূল কারণ হচ্ছে এই রাজ্য সরকার, নূতন যে রাজ্য সরকার ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস 400 টাকা হতে হয়েছে, ডিজেল পেট্রোলের দাম কমেছে। এই রাজ্য সরকার তো বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে চাকরি দেব, কলকারখানা বাড়াবো, একটার পর একটা কথা বলেছিলেন। এখনো সময় বাকি আছে, আমরা আরো দেখছি, রাজ্যবাসী দেখছে, মানুষ আরো দেখছে। কিন্তু তিনি যে কাজগুলো করছেন, মানুষ যাতে দাবি না তুলতে পারে, মানুষ যাতে পিছনের কথাগুলো ভুলে যায়, সেই প্ল্যানে আছেন এটা আমাদের মনে হচ্ছে। আজকের নামাজ নিয়ে কথা, কুরবানি নিয়ে কথা, আজান নিয়ে কথা, কি যেন পশ্চিমবাংলায় একটা হিড়িক পড়ে গেছে। একটার পর একটা মানুষকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে দাও, ব্যস্ততার মধ্যে রেখে দাও। আমরা বলছি দেশ চলবে দেশের আইন মোতাবেক, দেশের সংবিধান মোতাবেক। ইতিমধ্যে দেখা গিয়েছে বিজেপির বিটিম বলে চেষ্টা করছে তৃণমূল, তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে যে বিধানসভা নওশাদ সিদ্দিকী একটা বিধায়ক হয়ে ঘর পেয়েছে, অথচ মাসিদা বিধায়ক হয়ে তৃণমূল ঘর পেল না। অর্থাৎ বিজেপির বিটিম হচ্ছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। বিগত দিনে তৃণমূল সরকার যেভাবে বিজেপিকে এই রাজ্যে ক্ষমতা আনার পিছনে সাহায্য সহযোগিতা করেছে, আমরা প্রথম দিন থেকে, ডে 1 থেকে আমরা বলে আসছি যে এই বিজেপিকে এই রাজ্যে নিয়ে এসছে রাজ্য সরকার। এবং তিনি তাঁর বক্তব্যের মধ্যে বলেছেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব। আজকের ফ্রন্টে এনে লড়তে যে বলে বাঁশ কেন ঝাড়ে আয় আমার ড্যাশে, সেটাই হয়েছে। এখন তো আর ওইসব পাগলামি করা কথা বলে নওশাদ সিদ্দিকীর নামে দোষ দিয়ে দায় এড়িয়ে যাওয়া চলবে না। তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে আগামী দিন। বাংলার জনগণ বুঝতে পারছে, ইট খেলে পাটকেল তার জবাব দিচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। গতকাল আমরা কি দেখলাম, জয়সা করনি ওয়সা ভরনি, তিনি যেমন করেছেন তার পাল্টা তিনি পাচ্ছেন। অতএব এটা পরিষ্কার। আর এই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার মূলে হচ্ছে তৃণমূল। আমরা প্রথম দিন থেকে বলেছি বিজেপি আমাদের সঙ্গে, তৃণমূল আমাদের সঙ্গে চ্যালেঞ্জে আসুক। যেখানে যেখানে বিজেপি আসবে তার দায় আমরা নেব। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তার দায়টা কে নেবে? মমতা ব্যানার্জি চ্যালেঞ্জে আসতে পারলেন না। তো আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা তিনি বলেছিলেন আমি সিগনেচার করে দেব। আসতে পেরেছে? পারেননি তো। অতএব এখন ওই দায় ঠেলে দাও নওশাদ সিদ্দিকীর ঘাড়ে। নওশাদ সিদ্দিকী কটা জায়গায় প্রার্থী দিয়েছে, আর বাকি জায়গায় তো সিপিএম আছে, কংগ্রেস আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের নামে হচ্ছে না। তো একটা বিধায়কের পিছনে লাগো, মুসলমান বিধায়ক ন্যায় সত্য কথা বলছে, হক কথা বলছে, কাটমানির বিরুদ্ধে
লড়াই সংগ্রাম করছে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, মানুষের কণ্ঠ, মানুষের আওয়াজ হয়ে উঠেছে, সেজন্য সেটাকে ঘরে ঢুকিয়ে দাও, এই প্ল্যান। হাজার চেষ্টা করেও পারবেন না। বাংলার মানুষ ট্রেনে, বাসে, প্রতিটা জায়গায় নওশাদ সিদ্দিকীর চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, মানুষ লুফে নিচ্ছে। আগামী দিন দেখবেন এবছরে বিজেপি এসআইআর এর নামে মানুষের ভোট কেটে দিয়ে এবং বিজেপি এসে যাবে এই ভয় দেখিয়ে, এবং টাকা দেখছেন না, বিভিন্ন জায়গায় মিডিয়া খুললেই টাকা টাকা টাকা, টাকার প্রলোভন দিয়ে, টাকা দিয়ে ভোট কিনে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। তৃণমূল নিজেও জিততে পারলেন না। আর আজকের দিনে বড় বড় কথা যারা বলছে, আমার মনে হয় তাদের ভাবতে হবে যে তাদের বিগত দিনে অন্য কোনো সমস্যা ছিল কিনা। ডিএনএ পরীক্ষা করলে এটা ধরা পড়ে যাবে। যদি সমস্যা না থাকতো, তার মা বাপের কোথায় শোবে, কোন কবরস্থানে, সেটা দায়িত্ব নিচ্ছে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে, যে লক্ষ লক্ষ টাকা খরচা করে তার মা বাপের কবরস্থানটা বাঁচাবার জন্য লড়াই করছে। আর সে তকমা দিচ্ছে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো নওশাদ সিদ্দিকী। ভাববেন না, আরে ওয়াকআপ নিয়ে তোমার দিদিমণি করলোটা কি, সেটা নিয়ে কথা বলবে না। এসআইআর নিয়ে দিদিমণি করলোটা কি, সেটা নিয়ে কথা বলবে না। বাংলার মানুষকে বোকা আবার নূতন করে বানানোর প্ল্যান এই তৃণমূলরাই নিয়েছে বিজেপির হাত ধরে। এখন দেখছেন না, যেখানে যেখানে ঝামেলা হচ্ছে, নিউ বিজেপি আর তৃণমূলের ঝামেলা আমরা দেখছি তো। এরা আমাদের গায়ে দাগ লাগানোর চেষ্টা করছে। সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছে, বাংলার নাগরিক আমাদের সাথে আছে। আশা করছি কেউ এই সাদা, সুন্দর, সুষ্ঠু, ভদ্র, নম্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই যে এমএলএ এবং আমার দলের চেয়ারম্যান, তার গায়ে দাগ কালিমা লিপ্ত করতে পারবে না। গতকালকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ডিম পাথর সেই সঙ্গে জুতে চড়ালো। আজকেও দেখা গেল প্রতিবাদ করার জন্য কল্যাণ ব্যানার্জিকে রাস্তায় পেটানো হলো। কি ওয়েট করুন, কাঠ খেলে বলে না তো সেটা হবে। ওয়েট করুন, কাঠ খেয়েছে, বাথরুমটা কেমন হবে সে তার বুঝতে পারবে। এটা আগামী দিন আরো ওয়েট করুন, আরো কিছু দেখতে পাবেন, আরো কিছু দেখতে পাবেন। বাংলার নাগরিক প্রচুর ক্ষেপে আছে, এমন ক্ষেপে আছে যে ক্ষেপার জবাব আগামী দিন দিয়ে দেবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করছে। তাহলে কি এই রাজ্যে একেবারে মাটি পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, কি মনে হয়? সেটা বাংলার নাগরিক জবাব দিয়ে দেবে। আর কিছু কিছু বিজেপি কিছু কিছু নয়, একেবারে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল নেতারা সরাসরি কিংবা পিছন দিয়ে যোগাযোগ করছে। আর তৃণমূল দলটা কি আদৌ পরবর্তীতে থাকবে, কি ভাবছেন? 3 মাস সময় দিয়েছি, 3 মাস পরে দেখা যাবে তৃণমূল দলটা কোথায় আছে আর কোথায় নেই। এটা তো পরিষ্কার। তৃণমূলের হাইকমান্ড তিনি আজকের সুরক্ষিত নয়, তিনি নিজেকে বাঁচাতে পারছেন না। বিশেষ করে মাননীয় মমতা ব্যানার্জি, তিনি মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো ডাক দিচ্ছেন, তার ডাকে তার দলের এমএলএরা যাচ্ছে না, কিন্তু শুভেন্দুর ডাকে তার দলের এমএলএরা চলে যাচ্ছে। অতএব কারা কোন দিকে পা বাড়িয়ে আছে, ওয়েট করুন, ধৈর্য ধরুন, সব দেখতে পাবেন।